হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গতদিনকে টেবিলের বেশ কিছু অংশ আমরা দেখেছিলাম। আমাদের গত পর্বে আমরা টেবিলটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই। তো আজকে আমাদের টেবিলটা শেষ করার জন্য আমাদের এই ভিডিওটি। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন, আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আপনাদের পেজটা যেভাবে সেট আপ করার দরকার আসলে ঠিক সেভাবে সেট আপ করে নেবেন আপনারা। আমরা F4 করে নিলাম, এখান থেকে ন্যারো করে নিলাম, মার্জিন জাস্ট এতটুকুই করে নিলাম। এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিল কিন্তু আমরা এখান থেকেও সাধারণত এভাবে নিতে পারি যে কটা দরকার, অথবা আপনি যদি এখানে যান ইনসার্ট টেবিল, এখান থেকে কিন্তু আপনার যতটা কলাম প্রয়োজন হবে এই কলামটা আপনি নিতে পারেন। আমি ধরলাম যে আমার এখানে কলাম প্রয়োজন হচ্ছে 5টাই ধরলাম, আর রো প্রয়োজন আমার হচ্ছে 20টা। আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখেন যে চলে আসছে। কলাম হচ্ছে এইটা, এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে কলাম, আর রো হচ্ছে এটা। এইভাবে রো যায়। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আপনাদের যদি আসলে এই যে আমি এতটুকু টানলাম, এটা টানার পরে যদি আরো বেশি মনে হয় যে আরো রো বা কলাম প্রয়োজন, ঠিক এখানে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করলে রো বা কলাম, এটা কিন্তু কলামটা বৃদ্ধি পেল। যদি আপনারা এই সাইডে ক্লিক করেন তাহলে এখান থেকে একটা একটা করে বৃদ্ধি পাবে, অথবা আপনারা যদি এই লাস্টে ক্লিক করে ইন্টার প্রেস করেন তাও একটা করে বৃদ্ধি পাবে। আর যদি আপনারা একই সাথে বাড়াইতে চান যে আসলে আপনার 5টা বা 7টা লাগবে, আপনি বুঝতে পারছেন যে কয়টা লাগবে, ঠিক এখান থেকে 5টা বা 7টা আপনি হচ্ছে সিলেক্ট করবেন। যতটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইনসার্ট রো, আপনার যেটা যেদিকে দরকার, আপনার যদি বিলো দরকার হয় তাহলে বিলো নেবেন। আসলে এখানে যেটা লেফট রাইট সবকিছুই দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এই যে দেখাই এভাবে আপনারা নিতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে এই টেবিলটাকে আপনি এতটুকুই রেখে আপনার যতটুকু আছে যদি ফুল পেজ নিয়ে নেবেন, এই যে এইভাবে নিলে কিন্তু আপনার এটা কিন্তু ফুল পেজ নিয়ে নিতে পারবেন। আর একটু, হ্যাঁ, এটা পরের পেজ চলে গেছে, আমার দরকার নাই, একটু ছোট করে দিই আমি এটা। ওকে, এই যে আমি এটা ছোট করে দিলাম, সাইডে একটু বের হয়ে গেছে মনে হচ্ছে, জাস্ট এটা করে দিলাম। এবার আপনাদের কোনো কিছু লেখার দরকার পড়লে এটাকে যদি জাস্ট আপনারা ইংলিশ লিখতে চান তাহলে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা লিখতে পারবেন। আর যদি সম্পূর্ণটাই বাংলা লিখতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনারা বাংলা করে নেবেন, বাংলা করে নিয়ে লিখতে হবে, সম্পূর্ণটাই বাংলা হয়ে যায়। আর যদি মনে হয় যে না একটা বাংলা একটা ইংলিশ এইরকম হবে, সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করার প্রয়োজন পড়বে। আর বেশিরভাগ যদি বাংলা হয় বা বেশিরভাগ যদি ইংলিশ হয় তাহলে আপনার এখান থেকে যে কোনো একটা আগে করে নেবেন, যেটা কম সেটা আলাদাভাবে পরিবর্তন করে নেবেন। তো এখন আমি এই টেবিলটা একটু তৈরি করছি। আমি এখানে সম্পূর্ণটা বাংলাতে লিখে দেখাবো আপনাদেরকে। আমি বাংলা সিলেক্ট করে নিলাম। আমি এটার ফন্ট সাইজটাকে একটু বৃদ্ধি করে দিচ্ছি, সবগুলোর ফন্ট সাইজ আমি হচ্ছে 14 দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ক্রমিক নং এখানে দিলাম হচ্ছে শিক্ষার্থীর নাম, ঠিকানা, তারপরে আমি ফোন নাম্বার, মোবাইল। আমার জাস্ট এই পরে 2টা ঘর দরকার নেই, আমি এখান থেকে 2টা ঘরকে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারি, অথবা আমি এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমি একটু বড় করে নিই, সাইড দিয়ে এভাবে টেনে বড় করে নিলাম এটা। এখন আমাদের ক্রমিক নংটা এতটুকু দরকার না, ক্রমিকটা আমার ছোট দরকার, সেই ক্ষেত্রে আমি এটাকে ছোট করে নিলাম। আমার শিক্ষার্থীর দরকার আছে বেশি, ঠিকানাটা একটু দরকার আছে, মোবাইল নাম্বারটা যা আছে এটাই এনাফ। তো আমি এইটাকে সাইজ করার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম এবং মিডিল অ্যালাইন করে দিলাম। আপনি চাইলে এখান থেকে যেভাবে ক্রমিক রং দরকার আপনি ক্রমিক রংগুলো
এভাবে লিখে নিতে পারেন। শিক্ষার্থীর নাম এভাবে দিবেন এবং এখানে ঠিকানা, মোবাইল নাম্বার, ঠিক এইভাবে আপনারা এটা করতে পারেন। এখন যদি অনেক সময় এরকম হয়, যেমন আমি মনে করেন যে এখানে লিখলাম সাব্বির, আমি ঠিকানা দিলাম মুক্তারপুর, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম। একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। আপনি পরেও লিখলেন হচ্ছে হাবিব, এখানে একটা ঠিকানা, এখানে একটা মোবাইল নাম্বার। আমি 3 নম্বরে এসে আমি দিলাম একটা নাম, কিন্তু আমি দেখছি যে এই দুইজনার, আমি এখানে জীবন দিয়ে দিচ্ছি, পরেরটাই হচ্ছে আলিফ, এটা দিয়ে দিলাম। এই দুইজনের ঠিকানা একই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে কিন্তু এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এটা কিন্তু মার্জ সেল করে নিতে পারি। মার্জ সেল করে নিলে আমার একটা ঠিকানায় আমি এখানে লিখে দিতে পারবো। আমি মনে করেন যে রাজশাহী লিখে দিলাম। একটা মোবাইল নাম্বার দুটো যদি একই হয় তাহলে সেম এভাবে আপনি করবেন, আর দুটো আলাদা আলাদা হলে আলাদা আলাদাভাবে দিয়ে দিবেন। রাজশাহীটা এটা মিডল অ্যালাইন করে নেবেন এবং আপনার যতটুকু দরকার, যদি মনে করেন যে নিচে এই অবস্থায় আপনি করে নিতে পারেন স্পেস দিয়ে, অথবা আপনার সুবিধা মতো আপনি যদি লেআউটে যান, লেআউট থেকে এখান থেকে এটাকে নিচে নামাইতে পারবেন, অথবা এখান থেকেও আপনি এটা নিচে নামিয়ে নিতে পারবেন, যেভাবে সুবিধা। তো এইভাবে আসলে আমাদের একটি টেবিলের কাজ করতে হবে। এর চাইতে ক্রিটিক্যাল টেবিল যদি কখনো থাকে, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ এটা সলভ করে দেব। আর আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আমাদের গ্রুপে প্রশ্ন করেন, আমাদের সিআইটিবিডি গ্রুপে প্রশ্ন করতে থাকেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।